ইব্রাহিম নবীর জেলখানার ভিতরে দিয়েছে। কোথায় দিয়েছে? এই জেলের ভিতরে নমরুদ একটা অনাহার বাঘ ঢুকাইয়া দিয়েছে। আর নমরুদ কয়, ও বাঘ, তোরে আমি 7 দিন ধরে খাওয়াই নাই, এই জন্য তুই ইব্রাহিম নবীরে খাবি। জোরে কর নাউজুবিল্লাহ। এখন বাঘের সামনে ইব্রাহিম নবী বাহির দিক দিয়ে তালা লাগাইয়া নমরুদের সাঙ্গ পাঙ্গ লইয়া নাচতেছে নর্তকী লইয়া, আর মনে মনে ভাবতেছে ইব্রাহিম নবীরে বাঘে খাইয়া ফেলাইবো। এখন ইব্রাহিম নবীও জেলের ভিতরে যাইয়া কয়, ডানে শিকল বামে শিকল সামনে লোহা, চতুর্দিকে বেষ্টনী, আপনারা বলেন যার কেউ নাই তার কে আছে? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি আল্লাহ। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ কয়জন? এক আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করলে ঈমান থাকবে না। আমরা মাজারে যাইয়া জিয়ারত করি, পূজা করি না। এবার ইব্রাহিম নবী জেলখানার ভিতরে চতুর্দিকে দেয়ালার সামনে শিকল আর লোহা দিয়া বেষ্টনী। এখন ইব্রাহিম নবী আল্লাহরে ডাক দিয়া কে, আল্লাহ, বাঘে 7 দিন ধরে খায় না, চতুর্দিকে শুধুমাত্র বেষ্টনী। এখন নিঃসন্দেহ হইতো আমি যদি মারা যাই, তুমি যদি লিখে রাখো হইতো আমি মারা যাব। তবে একটা কথা তোমারে আমি জানতে চাই, ও আল্লাহ, আমার মরণ দিবা কোনো দুঃখ নাই। আমাকে যদি মরণ দিবা, আমি নামাজে দাঁড়াইলাম, নামাজরত অবস্থায় তুমি আমার মরণ দিও। নামাজ লাগবো নি? আরে বেটা নামাজ রে, নামাজ পড়ি, হুজুরি কলবে নামাজ পড়ো। আল্লাহ আকবার কইতেন না? নামাজ পড়ো রে, হুজুরি কলবে নামাজ পড়ো। নামাজ পড়বা আবার সুদের মধ্যে 1 নম্বর। নামাজ পড়বা আবার সুদের মধ্যে 1 নম্বর। এদের কইছে নামাজ পড়ো রে, হুজুরি কলবে নামাজ পড়ো। মুখে আল্লাহু আকবার, আর ভিতরে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইয়া আল্লাহ, আমি তোমার দিকে দাঁড়িয়েছি একদম এক মন। এটাকে হুজুরি কলব। সাবধান, বেশি লম্বা করবো না, কিন্তু মূল কথাগুলো বলে দিয়ে যাই। আমার দোস্ত সৈয়দ শাহরিয়াস আল কাদরি বিশ্বাস হুজুর যদি না আসতাম তাহলে অনেক সমস্যা হয়ে যেত, কারণ আমি আজকে খুব বিপদ থেকে। এখন একজন এসআই ফোন দিছে আমাকে, বাড়িতে যে প্রোগ্রাম চলতেছে বলছে শর্টকাট শেষ করার জন্য, এতগুলো লোক দূর থেকে চলে আসছে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে ইজ্জতের মালিককে, রক্ষা করার মালিককে। তুমি যতই ষড়যন্ত্রের জাল ফেলাও না কেন, তুমি মনে করতেছো তোমার ষড়যন্ত্রের জালটা বুঝি খুব শক্ত। আল্লাহর দরা কি এর চাইতে নরম না শক্ত? শক্ত। এই যে গলা ভাঙে গেছে, জোরে কন, আরো জোরে কন। দলিল লাগবে না? ওই আমার হুজুর জানেন, ইন্না বাউত শারাব বিকালা শাদীদ। তাহিরি গান গায় নাকি? গান গায়? থানায় গিয়ে গান গায় না? পুলিশ প্রশাসন আসছে, আমার স্যার তালাবাদ করলে স্যার মজা লাগে না? আমার থানা প্রশাসন এখানে আসছেন, যাই উল্টা পাল্টা বোঝাও, বুঝালে কি তুই চেয়ারম্যান তো আমার বাবা করেছি, চেয়ারম্যান সেখানে পাশে বসে রয়েছে, আর এলাকার ফুলাফান সেখানে আমরা সাথে আছে, আমরা কোন টেনশন আছে না? আল্লাহর দরা কি শক্ত না নরম? তো ওরা যতই জাল ফালাক না কেন, ইব্রাহিম নবী এইভাবে আল্লাহু আকবার বলে দাঁড়াইছে। বাঘের পেটে খাবার নাই কয়দিন? আরো পিছন থেকে গেছে, কামড় দিত। ইব্রাহিম নবী আল্লাহরই ফজল, তিনি রুকুতে গেলেন।
সামনে দেখেছে গালো ধরবো, ইব্রাহিম নবী আর দাঁড়াইলেন। আবার ভাবছে যে পিছনে ধরবো, তিনি সেজদায় গেলেন। এইভাবে প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতে গেছে, এবার কয় না সামনে যাইয়া বইয়া ধরুন। নমরুদ দেখো খাসনা কিনলে গিয়া, খাসনা তাকদা খাসনা কিনলে গিয়া, মনটা তো মানে না। তো হঠাৎ করিয়া ইব্রাহিম নবী সেজদায় গেছে, যেই মাত্র সেজদা থেকে উইটা নামাজ পড়িয়া কোন রকম ভাবে সালাম ফিরাইয়া বৈশা দুটো হাত বাড়াইলেন। বাড়ানোর সাথে সাথে বাগে ইব্রাহিম নবীর চেহারায় কামড় দেওয়ার জন্য ফাইনাল সিদ্ধান্ত গ্রহণ করলো। নমরুদ দেখো দর্শন লেগে বাগে ইব্রাহিম নবীর দিকে না তাকায়া নমরুদ মনে মনে। একটু পরে ইব্রাহিম নবী যখন হাত তুললা আল্লাহর কাছে যখন ফরিয়াদ করতেছেন, নমরুদ তাকায়া দেখতেছে ইব্রাহিম নবীর দিকে তাকায়া বাগে চোখের পানি ফালায়া কাঁদতেছে। সুবহানাল্লাহ। 5 দিন পরে কোন যারে মাটিও খাই না জমে সই না গো প্রেমিক যেই জনা, এটার যদি সুরদা কই তাহলে সকালে গিয়া কেউ গান গাইতেছে। এর লাগে এখন মুখে মুখে কইয়া লাই চেয়ারম্যান বই রেখা চালাই কি কইরা বুঝেন না, হিডি তো হিডা হিডেই তো হিডা কথা কোন না গেলে গিয়া যারে মাটিও খাই না জমেও সই না গো প্রেমিক যেই জনা। আল্লাহর ওলিরা রওজাতে কি জিন্দা না মরা? শুধু জিন্দা না, ওলি আল্লাহর বডির মধ্যে মাটি স্পর্শ করা হারাম করছে কেডা? শুধু তাই নয়, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার পর্যন্ত পৌঁছাইতেছে। টঙ্গী জেলা দরবার আছে না নাই? আল্লাহর ওলিদের দরবারের মধ্যে গেলে আমরা কি সিন্নি খাইতাম যাই? আমরা তাবারক খাইতাম যাই। আমরা যে তাবারক খাইতাম, এটাই আপনাদের এলাকার নাম হইল সিন্নি, কিন্তু মূলত তাবারক। তাবারকটা বরকত। এই বরকত রাবায়াতে এসেছে 20টা এমন গুনাহ, যেই গুনাহ অসেনা রূপ। তাবারক খাইলে বরকত, এই বরকত খাইলে এই অসেনা রূপ যেগুলো ডাক্তার ধরতে পারে না সেইগুলো ভালো হয়ে যায়। জিলাপি আর মিষ্টি খামি না বলে আমরা তো খামুই। আমরা মিলাদ করুম, কিয়ামও করুম, নবীরে রাজিও করুম, অন্তর খাবার নবীরে সালাম দিয়া খামু, আর ফেডের খাওন মিষ্টি খাইয়া পেট ভরু। রাতের বেলা শুইছি, জানালা খুইলা রাখছি, দক্ষিণের বাতাস আসবে, আর নিয়ত করছি অন্তরে ফজরের আজানটা হইলে মসজিদে যাবো। সারা রাত বাতাসও খাইলাম, ঘুমায় থাকা নফল ইবাদতের সওয়াবও পাইলাম। আর তোমরা তো প্রথমে যাই কইবা বাতাসটা লাগে দরজাটা খুলি রে, ইচ্ছা মতো নাকটাই না ঘুমাইবা, আর নফল নামাজের সওয়াব পাইতা না। আমরা নিয়তের মধ্যেই সব হাসিল করি। আমি মনে বেশি লম্বা করে নিতেছি নাকি? আচ্ছা ঠিক আছে, আর বেশি লম্বা করতাম না, অসুবিধা নাই, কষ্ট দিতাম না, কিন্তু মূল কথা বলে দিয়া যাবো। বাঘে কি হাসতেছে না কাঁদতেছে? অবন্দরে বাঘে চোখের পানি ফালাইয়া কান্দে। নমরুদ্দার তো ইমানের নূর নাই, কথা বলেন ঠিক কিনা? নমরুদ্দার ইমানের পাওয়ার নাই। নমরুদ্দার মনে মনে কয় বাঘের মনে হয় ক্ষুধা লাগছে বেশি, এই লেগে কাঁদতেছে। কিন্তু বাঘে যে কেন কান্দে নমরুদ্দা বুঝবো একটু পরে। নমরুদ্দা তাকাইয়া দেখে ইব্রাহিম নবী যে মাটির মধ্যে সেজদা দিল, ওই সেজদা দেওয়ার কারণে ওই বাঘের কপালের মধ্যে বালু, ওই ইব্রাহিম নবীর কপালের মধ্যে বালুগুলো লাইগা ছিল। নমরুদ্দা কয় আমি তাকাইয়া দেখলাম ইব্রাহিম নবীর কপালের বালুগুলো বাঘের জিহ্বা দিয়া চাটিয়া চাটিয়া খাইতে খাইতে ক্ষুধা নিবারণ করতেছে। আর যদি আর রাসূলুল্লাহ বলেন না, এ আমার এ পানি উমদার বন্ধুরারি, ও নূরানি সুন্নি সংগঠন এলাকাবাসীর বাবারা, কি ভাষায় বয়ান করলে মিলাদুন নবী বুঝবেন। এবার ইন্দিমিন টাইমে ওই নমরুদ্দা তাকায়া দেখে ইব্রাহিম নবীর খাইব দূরের কথা, ইব্রাহিম নবীর কপালের দুলা বালিগুলো খাইতেছে বাগে। এবার নমরুদ্দা ডাক দিয়া কয়, ও বাগ, তোর দিছি ইব্রাহিম নবীর খাইবার লাইগা, তুই দি ইব্রাহিম নবীর কপাল পরিষ্কার কইরা দেস, আর তুই দি দুলা বালি খায়া খায়া জ্বালানি বাইতাছ। বাগে তখন কথা বলতে পারে না। বাগে আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহু আকবার, জোরে বলা লাগবে, ডাক দিয়া কয় আল্লাহ গো,
আমার আল্লাহ আমার জবানটারে কইলা দাও, আমি ওই নমরুদ দ্বারে আমার মনের খবরটা কইয়া দেই, কেন আমি ইব্রাহিম নবীর খাইতে পারি নাই, কেন আমি ইব্রাহিম নবীর দুলা বালিগুলা জিহ্বা দিয়া চাটিয়া চাটিয়া পরিষ্কার করে দিতেছি। এবার বাঘের জবান খুইলা গেল, বাঘে ডাক দিয়া কয়, ও নমরুদ, আমি 2 বার 3 বার খাওয়ার জন্য রেডি হইলাম, আমি যখন শেষ পর্যন্ত ওই চেহারায় আঘাত করতে গেছে গো, তখন আমি ইব্রাহিম নবীর কপালের দিকে তাকাইয়া দেখলাম আখিরি জামানার পয়গাম্বরের রহমতের নূর মুবারক দেখা যায়।